এই আবু সালেহ, আমার ঘরে আমার একজন মেয়ে আছে, কালো, অন্ধ, ল্যাংড়া, লুলা বুবা, এমন একটা মেয়ে আছে। এই মেয়েকে তুমি বিয়ে করতে হবে, শাদী করতে হবে। যদি শাদী করো তারপর মাপ, শাদী না করলে তোমার মাপ নাই। আবু সালেহ মুসা বলেন, ল্যাংড়া হোক, লুলা হোক, অন্ধ হোক, কালো হোক, এই মেয়েটা যদি বিয়ে না করি, যদি আমি আপনার ফলের মাপ না পাই, না না, আমি অন্ধ মেয়েকে বিয়ে করব, তারপরেও আপনার ফলের মাপ নিয়ে ছাড়ব। বিয়ে হয়ে গেল। বিয়ে করার পরে আব্দুল্লাহ সামাই বলেন, আবু সালেহ, এই যে ঘর দেখতেছ, এখানে তোমার ওয়াইফ আছে, এক ঘরে যাও। আবু সালেহ মুসা জঙ্গি দুস নতুন বিবির রুমে ঢুকতেছে। বাইরে থেকে আসসালামু আলাইকুম সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকতে, ভিতরে চোখের দৃষ্টি দিতে ইন্না লিল্লাহ পরে পিছনের দিকে চলে আসলে। কি ব্যাপার? আমার শাশুড় বলছিল ওনার মেয়ে কালো, ল্যাংড়া, লুলো বুবা। আয় আল্লাহ, জীবনে কোনদিন আল্লাহর কানুন মোতাবেক বালেগ হওয়ার পর থেকে এই চোখে কোনদিন বেগানা মেয়ে চোখে দেখি নাই রে আল্লাহ। আল্লাহর নিষেধ, কোন বেগানা মেয়ের দিকে আমি দেখতে পারবো না। এই চোখে কোনদিন বেগানা মেয়েকে কোনদিন দেখতাম না। আজকে আমি কি করলাম, কোন বিপদে পড়লাম। আমার শাশুড় বলছিল এই মেয়েটা আমার ওয়াইফ, তবে বলছিলেন কালো, রং কালো, অন্ধ, ল্যাংড়া, বোবা। কিন্তু যে মেয়ের রুমে আমাকে পাঠানো হলো, এটা তো একটা অপূর্ব সুন্দরী মেয়ে, এটা তো আমার ওয়াইফ না। হযরত আব্দুল্লাহ সামাই দূরে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, কারণ সে জানে যে আবু সালেহ মুসার জঙ্গি দোষ ঘরের ভিতর থেকে সে ঢুকবে না। কারণ আমি তো আমার মেয়েকে কালো বলছিলাম, ল্যাংড়া বলছিলাম। আবু সালেহ মুসা ঢুকবে না, চলে আসবে। ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে চলে আসলেন, দুই চোখে পানি ছেড়ে দিলেন। আল্লাহ, জীবনে কোনদিন বেগানা মেয়ের চেহারা কোনদিন দেখলাম না। আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে আজকে কেন দেখলাম। আব্দুল্লাহ সামাই দৌড়ে আসলেন, বাবা কি হলো? বলে, চাচা, আমার জীবন তো ধ্বংস হয়ে গেল। আপনি তো বলছিলেন আপনার মেয়ে কালো, ল্যাংড়া, লুলা, বোবা। আমাকে যেখানে পাঠিয়েছেন সে একজন অপূর্ব সুন্দরী মেয়ে। আমার এই চোখে কোনদিন আমি কোন বেগানা মেয়ের দিকে দেখি নাই। আজকে কেন আমার চোখে বেগানা মেয়ে কেন পড়লো? আল্লাহ, চাচা, আমার চোখে কেন বেগানা মেয়ে পড়লো? আব্দুল্লাহ সামাই নিজেকে আর সামলিয়ে রাখতে পারে নাই, বুকের মধ্যে জড়াই ধরে, আবু সালেহ, এতদিন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো। আবু সালেহ, আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা আমার। আমরা औलाद रसूल, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में ही सहारा गौसे आज़म का। मुरीद ला तखफ कह कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे भी खौफी बंदा गौसे आज़म का। बोली दीगर राजा महाराज
নাম কানি আব্দুল কাদের জিলানী ওয়ালি দিগের রাজা মহারাজ নমুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাকমুদের লাভ অগুকুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। আল্লাহর বড় শুকর। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। লা ফাদিলাতাল আরবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আবিয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে আসলেন, দেখলেন যে সমস্ত মানুষের শরীরের রং ফর্সা, এরাই সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। আর যারা কালো রঙের মানুষ, সমাজের মধ্যে এদের কোনো গুরুত্ব ছিল না। যারা সাদা মানুষ, তাদের ভিতর একটা বিরাট অহংকার, ফখর, গৌরব। কালো মানুষকে তুচ্ছ মনে করত। আচ্ছা বলুন তো, সাদা কালা কে বানিয়েছে? তোমাকে এখানে ফখর করার কি আছে? আমার এখানে অহংকার করার কি আছে? সাদা মানুষ অহংকার করত, সমাজের মধ্যে নেতৃত্ব দিত, কালো মানুষের কোনো দাম ছিল না। যেমন বর্তমান আমেরিকা, যে আমেরিকা নিজেকে বড় সভ্য জাতি দাবি করে, আমেরিকার যারা নেতৃবর্গ আছে না, ওরা দাবি করে যে পৃথিবীতে তারাই নাকি সভ্য জাতি। যারা নিজেদেরকে সভ্য জাতি মনে করছে, সে রাষ্ট্রের মধ্যে এখনো সাদা কালার পার্থক্য, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই। আর গোটা মুসলিম বিশ্বে আমার দেন নবী এমন আদর্শ আমাদের জন্য নিয়ে আসলেন। আমার নবী বলেন, অনারবীদের উপর আরবের মানুষের কোন মর্যাদা নাই। আরবের মানুষের উপর অনারবী মানুষের কোন মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোন মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোন মর্যাদা নাই। আরবের মানুষ আর বাইরের মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান।
উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান ভুল প্রভেদ উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান ভুল প্রভেদ আদম হাওয়া হতে पैदा আদম হাওয়া হতে पैदा এই শরণ রাখি কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে যারা বসছেন এখানে অনেক বড় বড় পয়সাওয়ালা আছে না, আবার গরিব মানুষও, সাদা মানুষও, কালো মানুষও। আচ্ছা, কেউ কি কারো দিকে কোনা চোখে দেখছে? কারণ বৈষম্যতা আমার নবী এসে তুলে দিয়েছেন। আমার নবী বলেন অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবি মানুষের উপর অনারবি মানুষের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, যে মাপকাঠির নাম তাকওয়া। এটাই মূল সম্পদ। আমার আলা হযরত বলছেন যে গাউসে আযম ইমাম মুত্তাকা বন্নুকা জলওয়ায়ে শানে কুদরা পেলা কুম সালাম মুস্তাফা জানে রহমত শামায়ে বজ মে হিদায়ত গাউসে আজম ইমামত তুকা ওয়ান্নুকা। আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামের পরে গাউসে আজম মুত্তাকিনদের ইমাম, ইমামত তুকা। মুত্তাকিন মানে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। এটাই কিন্তু আমাদের মূল সম্পদ। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে তত আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে। ওলিকুল সম্রাট আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে একদিন নয় দুদিন নয়, আমি বরাবর 40 দিন উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের বরাবর কতদিন? 40 দিন আমি উপহার ছিলাম, উপবাস ছিলাম। আমি 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। কিন্তু বর্তমান সমাজে আমরা কি হালাল হারাম চিনি? এমনি ওয়াজ আমরা হুজুররা করতেছে, আপনারা শুনছেন, এতটুকু হালাল হারাম চিনে বর্তমান সমাজ আপনি কয়জন মানুষ পাবেন? কার পুকুরের মাছ কে ফেলতেছে, কার জায়গা কে দখল করতেছে, কার ক্ষেতের বেগুন কে খেয়ে ফেলছে, কার ক্ষেতের মূলা কে নিয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? এক সময় এখানে খেজুর গাছ ছিল, এখন তো খেজুর গাছ নাই। নাই জি ফলে মাহমুলের সময় শীতের খাজুর গাছের তরি কলসি বেরোয় দূর করে খাজুর রস খাইবে লিখি। কিন্তু ওয়াজ নেই এদিকে। আমি এই জাতি কিছু কথা বলবো। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল জিনিস খাও, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও। কোন মুসলমান
হারাম খেতে পারবে না। আমরা যে সময় আসলাম, হালাল হারাম কোনো পার্থক্য আছে? কার জায়গা কে দখল করতেছে, কার সম্পদ কে খেয়ে ফেলতেছে, বৈধ নাই, আল্লাহর ডর নেই। এখানে অনেক বয়স্ক বয়স্ক বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন, যার গর্ব, যার বংশ দিয়ে গোসল আজম আসছেন। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোনদিন কারো বাগান থেকে ফল ছিঁড়ে খায় নাই। নদীতে নেমে উযু বানাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটা আপেল বেশে বেশে, সবাই ওয়াজ এগুলো শুনবেন, একটা আপেল বেশে বেশে যাচ্ছে। অনেক সময় সমুদ্রের পানি দিয়ে বহুত কিছু না যায় না, একটা আপেল যখন বেশে বেশে যাচ্ছে, ইনি হাত টেনে আপেলটা নিয়ে খেয়ে ফেলছেন। তো খাওয়ার পরে ইনি চিন্তা করেন, হায়রে, সমুদ্রের মধ্যে তো আপেল পাওয়া যায় না, নিশ্চয় এটা কোনো মানুষের বাগানের ফল হবে। আয় আল্লাহ, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম? আমি তো কিনেও নি নাই, মালিক থেকে পারমিশনও নি নেই। কারণ বন্দার হক আল্লাহ কোনোদিন কি করবে না। এটার নাম তাকওয়া। একটা সম্পদ অর্জন করতে পারেন কিনা দেখেন। আমার গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোষ সিদ্ধান্ত নিলেন, পানির উপর দিক থেকে পানি দিয়ে আসতেছে এক স্রোতের নদী। আমি যদি এইখানে নদীর পারে 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 উপরের দিকে যাই, নিশ্চয় আমি আপেল বাগান পেয়ে যাব। এই সিদ্ধান্ত নিলেন, হায় আল্লাহ, আমি মানুষের বাগানের ফল খেলাম, আমি এই উপরের দিকে সমুদ্রের ফারে ফারে আমি যেতেই থাকবো, যতক্ষণ আপেল বাগান পাবো না ততক্ষণ যেতে থাকবো। আমি মালিক উদ্ঘাটন করব, আমি তাকে, মালিক যদি তাকে একটা আপেলের মূল্য আমি দিয়ে আসব, মূল্য যদি না নেয় আমি তার কাছে মাপ চেয়ে আসব। এটার নাম তাকওয়া। এটাই মূল সম্পদ। আমরা মনে করি যে হাজার হাজার কোটি টাকার মালিক আসছে ফাইজার ফ্রাডু গাড়ি নিয়ে, এরা না। এখানে যারা আসছেন খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোষ বহু দূরে গেল। আচ্ছা, আর এমনারও আর সিডেঙ্গে বাসা ফতত ফাই সোনা খানত দেন মানা না ওইসে নামাতে এলে কথা কতে কি নারা সিডেঙ্গ নাই নিয়ে এটা কোনো বেগুন কি কোনো নোয়াখালীর জর্জনী কোনো হয় জবা ফতত ফাই দিয়ে শোনা খানত দেন মানা না এলে কতে কিন কথাবার্তা আছে। আবু সালেহ মুসা জঙ্গি দোষ অনেক দূরে গেলেন, একটা আপেল বাগান পেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, এই বাগানের ফল হতে পারে। সংবাদ নিলেন এই বাগানের মালিককে, সে আছে কিনা। অনেক তথ্য নেওয়ার পর জানতে পারলেন সেই বাগানের মালিক এখনো আছে। ইনি একজন আমার দয়াল নবীর বংশধর, ইনি একজন সৈয়দ বংশের মানুষ, হযরতে আব্দুল্লাহ সোমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জগৎবাসা আল্লাহর ওয়ালি। পারমিশন নিয়ে বাগানে ঢুকলেন। দেখতেছেন ছোট্ট একটা ঘরের মধ্যে খুব নূরানি সুরতের মানুষ বসে বসে তাসবিহ পড়তেছে।
আর এক জায়গা বলি তসবি করে দিনে শুধু মানুষের গিবত গরণ ইতে লই ইতে লই উতে লই ইতে আচ্ছা তোর শরীরে কি দেখো না পয়সা দিয়ে তুই বইতে বই দেব শুধু গিবত আজকে আমাদের মুখের জুবানের কোনো দাম নাই ফরনিন্দা নিজেকে পছন্দ আয় মানুষ তাই লুকবো আছে আগুন বেগুন দোষী এলে সাত মানুষ বই বই পরিবারের বই বই মানুষের সমালোচনা করতে মানুষ কত নাই রে বাবা তোমার আরিকা নাই যে আছে না থাকলে আমার এই নসিহত শুনেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সামনে সামনে পরনিন্দা পিছনে গিয়ে গীবত এবং চুগলি যারা করে তাদের জন্য ধ্বংস তাদের জন্য ধ্বংস আমার নবী বলেন এ আমার সাহাবা তোমার ভাই মারা গেছে তোমার ভাইয়ের শরীর থেকে কামড় দিয়ে দিয়ে মাংস খাওয়া পছন্দ করো না ইয়া রাসূলুল্লাহ আমার ভাই মারা গেল তার শরীর থেকে কামড় দিয়ে দিয়ে কিভাবে মাংস খাবো আমার নবী বলেন তাহলে গীবত বন্ধ করো কিন্তু এনে যেদিন মানুষ সুমাই হলতি এনে ফসরের চাষ পর্যন্ত শুধু মানুষের গীবত ইল্লা মাশাআল্লাহ এ হাজারের মতো হয়তো দুই একজন আছে মুখটা হেফাজত করছেন ওরা মত কষ্ট আনছেন এখন ভাল্লা আজ যেহেতু একটি গীবত করার অবস্থায় নেই বন্ধ আমি গীবত করব না আমার ভিতরে যে দোষ আছে আগে নিজের মধ্যে কতটুকু দোষ আছে এটা দেখেন না আমার নবী বলেন আসছেন যখন পড়েন কালা বিচারতে নরম মিক্রি কি দিতে আয় ওয়াজ গজুম দেখেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা উয়ুবা আখি হে সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাত আমার দয়াল নবী বলেন যেই নারী যেই পুরুষ আরেকজন মুসলিম ভাই বোনের দোষ দেখছে দোষের কথা মানুষের কাছে আরেকজনের দুস্তুরুটির কথা পাবলিসিটি না করে যদি গোপন করতে পারে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার বড় বড় দোষের কথা আল্লাহ গোপন করে ফেলবে আল্লাহর ৯৯ নামের মধ্যে একটা নাম সাত্তার আমার নবী বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ এ আমার উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও আল্লাহ বান্দার আয়েবকে গোপন করে আমি কি আরেকজনের আয়েব ত্রুটির কথা কি পাবলিসিটি করতে পারবো যারা এই ধরনের চুগলি করে বুখারী শরীফের রিওয়ায়াত কি আযাব চলছিল তাদের কবরের মধ্যে আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব আল্লাহ আমি অতীত জীবনের অপরাধ থেকে তওবা করলাম এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনো মানুষের দুর্নাম বদনাম গীবত আমি করব না আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম গীবত বড় মারাত্মক জিনিস ইনি অনেক দূরে যাওয়ার পর দেখলেন যে কিসের বাগান আপেলের বাগান সংবাদ নিয়ে ঢুকলেন সালাম দিলেন খুব নূরানি সুরতুর মানুষ কারণ আমার রাসূলের বংশধর তো তেরি নসলে
पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है नूर तेरा सब घराना नूर का। हुजूर আমার নাম আবু সালেহ মুসা। হুজুর আমি অনেক দূরে এই নদীর মধ্যে নেমে উযু করছিলাম, একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে। হুজুর আমি আপেলটা খেয়ে ফেললাম। খাওয়ার পরে চিন্তা করলাম দে হায় আল্লাহ, সমুদ্রের মধ্যে তো আপেল পাওয়া যায় না, নিশ্চয়ই কোনো মানুষের বাগানের ফল হবে। তা আমি তো কারো কাছ থেকে এটা কিনিও নি নেই, পারমিশনও নি নেই। অনেক কষ্ট করে হুজুর এই নদীর পারে 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 আসলাম। বাগানের মালিক উদ্ঘাটন করব, ওনাকে একটি আপেলের মূল্য দিয়ে ফেলবো। মূল্য যদি না দেয় তার কাছ থেকে মাপ চেয়ে নেব, কারণ বান্দার হক তো আল্লাহ কোনদিন। বেশি ওয়াজ লাগবে না বাবা, এই ওয়াজটা বুঝেন কিনা দেখেন, মারাত্মক জিনিস। বর্তমান তো আমরা যেটুকু আসলাম না, কার হক কে খাচ্ছে কোনো পাত্তা পর্যন্ত নেই। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, উনি আমার রাসূলের বংশধর। উনি মনে মনে বলছেন আয় আল্লাহ, যে ছেলের আশায় আমি এতদিন অপেক্ষা করছিলাম ফুয়াত এখানে এসে বললা। এই বাগানের ফুল, এই বাগানের ফল কত নদী দিয়ে ভেসে ভেসে গেছে, এ পর্যন্ত কেউ তো ফলের মাপ চাওয়ার জন্য, মূল্য দেওয়ার জন্য আসে নাই। আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়েটা কাকে বিয়ে দেব? আমি একটা তাকওয়াবান আল্লাহওয়ালা, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এমন একটা ছেলের অপেক্ষায় ছিলাম। ফুয়াতে খায় নিবে, ফুয়াতে দেখেন। এই আবু সালেহ, আমি কোন বাগানের ফল বিক্রি করি না। তুমি আমার পারমিশন ছাড়া আমার বাগানের কি ব্যাখ্যা ধর্মী কইয়া আমার বাগানের ফল খেয়েছো, এমনি মাফ করা যাবে না। অনেক দিন তুমি এই বাগানের খেদমত করতে হবে। আর হইলে হইতেন তো কত আধারা মানুষের হওয়া না, এই উপকরণে বলে বহুদিন বাগানের খেদমত করেন করিব। এই আবু সালেহ, তুমি আমার বাগানের খেদমত করতে হবে অনেক দিন। হুজুর আবার আপনার বাগানের খেদমত না করলে মাফ করবেন না? বলেন না হুজুর, আমি আপনার বাগানের খেদমত করব, তারপরেও মাপ নিয়ে ছাড়ব। আয় আমার ভাইরা, লক্ষ্যেশ্বরের মানুষ, বেশি ওয়াজ লাগবে না, একটি ওয়াজ। আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহর নাম কবির, আল্লাহর নাম সামি, আল্লাহর নাম বসির। আমরা কি করছি সব আল্লাহ দেখতেছে। আমরা কি বলছি আল্লাহ শুনছে। এই জিনিসটা যদি অন্তরে জায়গা দিতে পারেন, এটার নাম বেলায়েত। আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, এটাই মূল সম্পদ। অনেক দিন খেদমত করলেন, বলে চাচা অনেক দিন খেদমত করলাম তো এবার মাফ করে দেন। বলে না, আরো কাজ আছে। কি কাজ? এই আবু সালেহ, আমার ঘরে আমার একজন মেয়ে আছে, কালো অন্ধ লেংড়া লুলা বুবা, এমন একটা মেয়ে আছে। এই মেয়েকে তুমি বিয়ে করতে হবে, শাদী করতে হবে। যদি শাদী করো তারপর মাপ, শাদী না করলে তোমার মাপ নাই। আবু সালেহ মুসা বলেন, লেংড়া হোক লুলা হোক, অন্ধ হোক কালো হোক,
এই মেয়েটা যদি বিয়ে না করি, যদি আমি আপনার ফলের মাপ না পাই, না না, আমি অন্ধ মেয়েকে বিয়ে করব, তারপরেও আপনার ফলের মাপ নিয়ে ছাড়ব। আচ্ছা, এলে মাই বাবু তুই কত নাই তো করতেন না, খালা, আদা, ল্যাংরা, লুলো, বোবা, আর বলে এ মরা বলে হন মরি, কারণ আর তো আল্লাহ দন্নে পাবি বন্দার হক কোন জিনিসকে বলা হয়, খুব সতর্ক। বিয়ে হয়ে গেল, বিয়ে করার পরে আব্দুল্লাহ সামাই বলেন, আবু সালে, এই যে ঘর দেখতেছ, এখানে তোমার ওয়াইফ আছে, এক ঘরে যাও। আবু সালে মুসা জঙ্গি নতুন বিবির রুমে ঢুকতেছে, বাইরে থেকে আসসালামু আলাইকুম সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকতে, ভিতরে চোখের দৃষ্টি দিতে ইন্না লিল্লাহ পরে পিছনের দিকে চলে আসলে। কি ব্যাপার? আমার শাশুড় বলছিল ওনার মেয়ে খালো, ল্যাংড়া, লুলো, বুবা। আয় আল্লাহ, জীবনে কোনদিন আল্লাহর কানুন মোতাবেক বালেগ হওয়ার পর থেকে এই চোখে কোনদিন বেগানা মেয়ে চোখে দেখি নাই রে আল্লাহ। আল্লাহর নিষেধ, কোন বেগানা মেয়ের দিকে আমি দেখতে পারবো না। এই চোখে কোনদিন বেগানা মেয়েকে কোনদিন দেখতাম না। আজকে আমি কি করলাম, কোন বিপদে পড়লাম। আমার শাশুড় বলছিল এই মেয়েটা আমার ওয়াইফ, তবে বলছিলেন কালো, রং কালো, অন্ধ, ল্যাংড়া, বোবা। কিন্তু যে মেয়ের রুমে আমাকে পাঠানো হলো, এটা তো একটা অপূর্ব সুন্দরী মেয়ে, এটা তো আমার ওয়াইফ না। হযরত আব্দুল্লাহ সামাই দূরে দাঁড়িয়ে তামাশা দেখতেছে, কারণ সে জানে যে আবু সাহেব মুসার জঙ্গি দোষ ঘরের ভিতর থেকে সে ঢুকবে না। কারণ আমি তো আমার মেয়েকে কালো বলছিলাম, ল্যাংড়া বলছিলাম, আবু সাহেব মুসা ঢুকবে না, চলে আসবে। ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে চলে আসলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, জীবনে কোনদিন বেগানা মেয়ের চেহারা কোনদিন দেখলাম না। আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে আজকে কেন দেখলাম। আব্দুল্লাহ সামাই দৌড়ে আসলেন, বাবা কি হলো? বলে চাচা, আমার জীবন তো ধ্বংস হয়ে গেল। আপনি তো বলছিলেন আপনার মেয়ে কালো, ল্যাংড়া, লুলা, বোবা। আমাকে যেখানে পাঠিয়েছেন সে একজন অপূর্ব সুন্দরী মেয়ে। আমার এই চোখে কোনদিন আমি কোনো বেগানা মেয়ের দিকে দেখি নাই। আজকে কেন আমার চোখে বেগানা মেয়ে কেন পড়লো আল্লাহ? চাচা, আমার চোখে কেন বেগানা মেয়ে পড়লো? আব্দুল্লাহ সামাই নিজেকে আর সামলিয়ে রাখতে পারে নাই, বুকের মধ্যে জড়াই ধরে, আবু সালে, এতদিন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আবু সালে আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা। আমরা আওলাদুর রাসূল, আমরা নবীর বংশের মানুষ। আমার মেয়ে কালো না, আমাদের বংশের মধ্যে কালো কোনো মানুষ নাই। আমার মেয়ে অপূর্ব সুন্দরী, কিন্তু আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে আমার মেয়েকে কালো কেন বললাম? আমার মেয়ে বালেগ হওয়ার পর কোন বেগানা পুরুষ আমার মেয়ের শরীর চোখে দেখে নাই। অন্ধ বললাম, আমার মেয়ে চোখটায় কোনো বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই। আসলে আমার মেয়ে ল্যাংড়া নয়, লুলা নয়, বোবা নয়, অপূর্ব সুন্দরী। তোমার মতো একজন ছেলে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম, তোমার কলবে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। বাবা, আমি কোনদিন আমি তোমাকে গবেষণা করে
বাবা তোমার মতো ছেলের জন্যে এতদিন আমি আমার মেয়েকে বিবাহ দেই নাই। মানুষ মেয়ে বিয়ে দেওয়ার জন্যে গাড়ি বাড়ি অনেক কিছু দেখে, আমি চেয়েছি আল্লাহ ওয়ালা একজন মানুষ। আমি তোমাকে গবেষণা করে দেখলাম তোমার ভিতর আল্লাহ ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আর কিছুই না। বাবা যাও, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার থেকে অনেক কাজ নিয়েছি, এগুলো সবগুলো বাহানা তোমাকে পরীক্ষা করার জন্যে। তোমার কলবের ভিতর আল্লাহর ভয় কতটুকু আছে, তাকওয়া কতটুকু আছে, এটা পরীক্ষা করার জন্যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রে বাবা, তুমি আমাকে মাফ করে দিয়ে যাও। সেটাই তোমার স্ত্রী। দোনো চোখে পানি। হযরত আবু সালেহ মুসা ঠিকই গেলেন, আসসালামু আলাইকুম সালাম দিয়ে। এনের যেদিন ইস্যু নতুন বউর মুদ্দিকটি বউর আসসালামু আলাইকুম হদ্দিকটি কজন আছো? খুব কম, হাজারের মধ্যে কয়েকজন। আর আমাদের দেশে তো সালাম দেওয়ার পরিবেশ নেই। আপদুন আছে যে আর সালাম নেবেন না, বউ চাই যায় ইটা ন দেয়, মানে সুমার খা মানুষ আরো হয়। আই তার নাম দিয়ে ফদ্দা সীমার খা মানুষ, ফদ্দা দিন না, ফদ্দা আছে আর ওই ফদ্দা আছে এখন আছে না রো জোর ওইটার নাম আছে ফদ্দা ঝুড়ে যে নতুন ন দেখো সুমাইবের ইন্দি ফদং উন্দি ফদং, এটার নাম দিয়ে ফদং মার মানুষ। আপনারা মনে কষ্ট নিবেন না, সালাম নেওয়ার চেষ্টা করবেন না, সালাম দেওয়ার চেষ্টা করবেন। আমার রাসূল ছোট ছোট ছেলেদেরকে পর্যন্ত সালাম করতেন। আমার নবী প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমার নবীর স্ত্রী আমাদের আম্মি জানদের রুমে রুমে যেতেন, রুমে রুমে গিয়ে সালাম দিতেন, কেমন আছো জিজ্ঞাসা করতেন, কিছু লাগবে কিনা। এই আদর্শ কোথায় পাবেন বাবা? আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আনন্দে আত্মহারা রুমের মধ্যে ঢুকলেন, নিজের ওয়াইফও স্বামীর জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছেন। হ্যাঁ, আনন্দে আত্মহারা। দুজন বলেন, আমি আপনার মতো স্বামী কিভাবে পেলাম? ইনি বলছে, আমি আপনার মতো স্ত্রী কিভাবে পেলাম? আমার ভাইরা, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওয়াইফ উম্মুল খায়র ফাতেমা, দুজন আনন্দে আত্মহারা। আসুন আগে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করি। দুজনে কি পড়লো? নামাজ পড়লেন, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন। দোয়া করার পরে যখন নবীর সুন্নাত মোতাবেক স্বামী স্ত্রী মিলন করলো, সেই মিলনের মাধ্যমে যে ছেলে দুনিয়ায় আসছে ওই ছেলের নাম উপাধি হলো গৌসে আজম। বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের কৃপা করে রাকমুদের লাভ অগুকুতুবে রব্বানি আব্দুল কাদের। আল্লাহর বড় শুকর, खुदा के फजल से हम पर है साया
गौसे आज़म का हमें दोनों जहां में ही सहारा गौसे आज़म का मुरीद ला तखफ कह कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे भी खौफी बंदा गौसे आज़म का। अस्सलाम আমি খুব বিনয়ের সাথে বলবো, কোরআন শরীফ আমাদের ঘরে, ইমামুল আম্বিয়া আমাদের ঘরে, কোরআন শরীফ আমাদের ঘরে। এই ফ্যামিলির ছেলে মেয়েরা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। এই ফ্যামিলির ছেলে মেয়েরা আর পথভ্রষ্ট কিভাবে হয়ে গেল? আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআনে পাকের কোন তেলাওয়াত আছে? কথা বলছেন না কেন? দুটি সম্পদ, একটা হলো প্রেম, ওই যে নজরুল কথা বললাম, উড়ি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। পারা দূরে দেন মোবাইল সাবিন আরো আসুনি বিবাহ এই বের আমি কেন তোরারে ভাই আল্লাহ হইতে রে ভাই বস আই ওয়ার শেষ আর ভাবতিনি তোমার ওই যাইরে মোবাইল চাপ ওই যাইরে কি আছে তুই চাই উড়ি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি। মোহাম্মদের নাম জপেছিলি, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে উচ্চম রাঙলে কি তুই গভীর অনুরাগী উড়ে, গভীর অনুরাগী। মোহাম্মদের নাম জপেছিলি বল উড়ি ভুমর তুই কি পদম ছুঁয়েছিলি নবীর কদম, উড়ি ভুমর তুই কি পদম ছুঁয়েছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে খুশকি, গুনগুনিয়ে সে খুশকি জানাসিরে গুল বাগি ওরে, জানাসিরে গুল বাগি। মোহাম্মদের বল বাস একটা জিনিস, বকবরা নবীর প্রেম থাকলে আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আর তা হলো তাকওয়া। এই দুই সম্পদ অর্জন করতে পারেন কিনা দেখেন আমাদের জীবন হবে কি সার্থক। আসলে আমি এতক্ষণ আলোচনা করব এটা আমার ধারণার বাইরে, আমি অসুস্থ মানুষ, আমি যে আসলাম এটা অনেক বেশি। আজকে গোটা দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মূল সংগঠনের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট হলো। আগামী 8 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক হবে ঢাকায়, এরপর থেকে কর্মসূচি আরম্ভ। আজকে বাংলার মানুষ, বাংলার সুন্নি জনতা ঐক্যবদ্ধ, এটা আপনারা খুশি নেবে যা কারা কারা খুশি হাত উঠায় বলতে হবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। গোটা দেশটা এখন আহলে সুন্নাত ওয়াল জামাতে, আমরা বিচ্ছিন্ন থাকার কারণে
আজকে বাতিলপন্থীরা সুযোগ পেয়েছে। ওরাও কিন্তু বাতিলপন্থী হতো না যদি আমরা সচেতন থাকতাম। যারা বাতিলপন্থী বলছি এরাও তো আমাদের ছেলে, এগুলো সুন্নি মুসলমান, এগুলো সুন্নি পরিবারের ছেলে। ইনশাআল্লাহ যে কোনো কর্মসূচি আসবে আপনারা মানবেন তো? ঢাকা দেখতে দিবেন, যেতে হবে ইনশাআল্লাহ। সামনে বিরাট কর্মসূচি আসতেছে। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক দল, এটা একটা আকীদা ভিত্তিক দল। আজকে দেশে কোরআন সুন্নাহর নাম ব্যবহার করে কোরআন সুন্নাহ না জেনে কি কি অবস্থা আমাদের দেশের মধ্যে হচ্ছে। এই যে কোন পাগলা একজনের খবর থেকে উঠায়, নূরে পাগলা, তাকে সে মারা গেল, মৃত্যুর পর 15 দিন পরে তাকে কবর থেকে উঠায় এমন মারা মারলো, এরপরে আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। এরা, আমি তো সেদিন বলছি, এরা কাফের হয়ে গেছে। কারণ ইসলাম ধর্মের মধ্যে আমার রাসূল ডাইরেক্ট বলা, ইউআযিবু বিআযাবিল্লাহ, আগুনের শাস্তি দেওয়া জাহান্নামে, এটা আল্লাহর কাজ। কোন বান্দা কাউকে আগুনে পুড়িয়ে শাস্তি দিতে পারবে না, হাত্তা নামলা, এমনকি একটা শিশুরা পর্যন্ত আগুন দিয়ে আপনি জ্বালাতে পারবেন না। হিন্দু ধর্মে হিন্দু মারা গেলে ওরা ওদের লাশকে জ্বালায়, কিন্তু আমরা যদি কোনো হিন্দু ধর্মের লাশ পাই এটা আমরা জ্বালাতে পারবো না, আমরা কবর, আমরা মাটি কুড়ো করে চাপা দেব। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে এর চেয়ে বড় আল্লাহর শত্রু, রাসূলের শত্রু আর কেউ ছিল না। যেমন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই যে 70 জন কাফের মরল, তাদের চেয়ে বড় আল্লাহর শত্রু আর কেউ ছিল? তাদের চেয়ে আমার নবীর বড় শত্রু আর কেউ ছিল? আমার রাসূল নির্দেশ দিয়েছেন, আমার মুজাহিদিন, বদরের মাঠে যেখানে খলিবে বদর, যেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়, এখানে বড় গর্ত খনন করে কাফেরদের লাশগুলো মাটির নিচে দিয়ে দাও। কিন্তু সেদিন যদি ইসলাম ধর্মের মধ্যে কোন কাফের লাশ পুরানোর পারমিশন থাকতো, তাহলে তো আমার নবী প্রথম বলতেন যে আবু জেহেলের লাশটা কি করে ফেলবো। কিন্তু আমার নবীর কোনো পারমিশন ছিল? কি বুঝলেন? কোন মুসলমান আগুনে কোন হিন্দু লাশ পোড়াতে পারবে না। ইসলামের মধ্যে একটা পারমিশন নাই। আসলে আমি অনেক, বর্তমান কি অবস্থা শুরু হয়ে গেছে, এগুলোকে অনেক মানুষ ইসলাম মনে করতেছে। আমি প্রায় 11টা হাদিস বের করেছি, 11টা হাদিস, একটা দুইটা না। আমার নবীর সম্পূর্ণ নিষেধ। আর সবচেয়ে গুরুত্ব, আল্লাহ যে মানুষকে আল্লাহ আগুন দিয়ে যে শাস্তি দেয়, সেই শাস্তি কোনো বান্দা দিতে পারবে না। এমনকি ফিরআউন পর্যন্ত আপনি আগুনে জ্বালাতে পারবেন না। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়ে সাধারণ পাবলিক না, অনেক বড় বড় হুজুর পর্যন্ত এই কাজের মধ্যে জড়িত। শুধু ইসলামকে কলুষিত করা হচ্ছে, মুসলমানদেরকে কলুষিত করা হচ্ছে। ইনশাআল্লাহ সঠিক ইসলামের দর্শনের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাইকে দাওয়াত দেব। এই দাওয়াত ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। যাদেরকে বাতিল আপনি বলার দরকার নাই, কার কাছে আমি সুন্নিয়তের দাওয়াত পৌঁছিয়ে দেব। এরা কিন্তু আমাদের সন্তান, এদেরকে বুঝাই নিয়ে গেছে, আমি এদেরকে বুঝে আমার দলের মধ্যে নিয়ে আসবো। এখানে আমি এই জন্য আমি কাউকে গালি দিই না, এটা আমার দায়িত্ব না। গালি দিলে তো সে আমার কথা শুনবে না। আমি তো আমরা এক ঘরে এক ফ্যামিলির ছেলে। আজকে উল্টা সিধা চলে গেছে, মুসলমান ভাগ ভাগ হয়ে গেছে। আজকে মুসলমানের ঐক্য নষ্ট হয়ে গেছে। এই সুযোগটা কাজে লাগাচ্ছে বিধর্মীরা। এবার যদি আমি অনেকবার বলছি, আমাদের দেশে যেগুলো ইসলামী দল আছে, নিশ্চয় আপনারা আমার বক্তব্য শুনেছেন। আমি বললাম যে অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন। অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে আমরা এক টেবিলে বসবো, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করব। যেটা সত্য সবাই মানবে, যেটা অসত্য সবাই ছেড়ে দিবে। সবাই একটা প্ল্যাটফর্মে এসে যাবে।
এই মোল্লার কথা কে শুনে রে বাবা? না শুনলেও আমি আমার কাজ চালিয়ে যাব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। গালিগুলোজ করে কেউ কাউকে হেদায়েত করতে পারে না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে অনেক কথা, সব কথা তো আমি আর বয়সের চাপ, এমনি নিজে অসুস্থ মানুষ, সবার মহব্বতের কারণে আসতে বাধ্য হয়েছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন। কোথায়? রাসূল বলছেন 7 প্রকারের মানুষকে কিয়ামতের কঠিন দিনে, যেদিন কোনো ছায়া নাই, পানি নাই, নাই বলতে কিছু নাই, সেই কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে স্পেশাল আল্লাহর শাজমের নিচে ছায়া দান করবেন। এই 7 প্রকারের এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদার মুসলমানের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী ব্যবসায়ের কাজে, চাকরিজীবী চাকরিতে, কৃষক কৃষি কাজে, আমরা যেখানে যাই না কেন 2 কান লাগিয়ে রাখলাম। ফজর পরে আসলাম, যোহরের আজান কখন হচ্ছে, আজান শুনে দৌড় দিলাম, যোহর পরে বের হলাম, আপন আপন কাজে গেলাম, কান লাগিয়ে রাখলাম, আসর আজান কখন হচ্ছে, আসর আজান শুনে মসজিদে গেলাম, নামাজ পড়ে বের হলাম, এরপরে মাগরিবের আজান কখন হচ্ছে, আবার নামাজ পড়লাম, ঘর থেকে মসজিদ থেকে বের হলাম, এশা আজান কখন হচ্ছে, এশা পরে বের হলাম, রাত্রিবেলায় ঘুমালাম, আল্লাহ আল্লাহ করছি কখন ফজরের আজান হয়। এইভাবে যে ইমানদার মুসলমানের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এই মানুষকে আল্লাহ স্পেশাল আর শাজমের নিচে ছায়া দান করবে। আর ওই যুবক, যে যুবকের যৌবনতা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ তাকে আর শাজমের নিচে ছায়া দান করবেন ইনশাআল্লাহ। বাকি আলোচনা অন্য সময় আসলে করব। ইয়া নবী मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।